সামনেই দীপাবলি। এই দীপাবলিতে সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। কোনো ছানা কাটার ঝামেলা ছাড়াই খুব সহজে ঘরে থাকা দুই একটি উপকরণে এই দীপাবলির স্পেশাল কালাকাঁদ মিষ্টি খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে। একদম পারফেক্ট দোকানের মতন, এতটা নরম হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। মানে দোকানের থেকেও টেস্টফুল হয়েছে, যেহেতু বাড়িতে অর্গানিকভাবে তৈরি। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ছানা কাটা ঝামেলা ছাড়াই এই মিষ্টিটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। একটি গ্রেটারের সাহায্যে পনিরকে এইভাবে গ্রেট করে নেব। আর পনির যে যেরকম পরিমাণে মিষ্টি তৈরি করবেন সেই অনুযায়ী পনির নিয়ে নেবেন। এখানে 200 গ্রামের বেশি পনির আছে। এই সমস্ত পনিরটা এইভাবে গ্রেট করে নেব। গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিলে মিষ্টিটা দানাদার তৈরি হবে, মানে দানা দানা তৈরি হবে। আর যদি মিক্সারে ব্লেন্ড করে না হয় তাহলে একদম মিহি হয়ে যাবে। মিষ্টিটা যদি একটু দানা দানা থাকে তাহলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। আর এইদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এখানে 500 ml দুধ আছে। এবার কড়ার মধ্যে সমস্ত দুধটাই আমি ঢেলে দিলাম। এই উষ্ণ দুধ অবস্থায় এর মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নেব। তার আগে বন্ধুরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে 1 বাটির একটু বেশি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম 4টে এলাচ। এবার একসঙ্গে গুঁড়ো করে নেব। চিনিটা গুঁড়ো করে নিলে সব থেকে বেশি ভালো হয়। আর এবার দিয়ে দিলাম এই বাটির পরিমাণে 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা উষ্ণ গরম দুধের মধ্যেই দিতে হবে, তাহলে দুধটা ভালোভাবে গুলে যাবে। এবার এইভাবেই বেশ অনেকটা টাইম ধরে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত দুধটা গাঢ় হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, যাতে সকলেই এই ভিডিওটি দেখে এই দীপাবলিতে কালাকাঁদ মিষ্টি বাড়িতেই তৈরি করতে পারে আর এর স্বাদ উপভোগ করতে পারে। এইবার বন্ধুরা দুধটা দেখুন অনেক গাঢ় হয়ে গেছে। এবার গ্রেট করা সমস্ত পনির এই দুধের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এবারে এই সমস্ত পনিরটা দিয়ে দেওয়ার পরে ভালো করে দুধের সঙ্গে পনিরটা মিশিয়ে দেব। আর অনবরত এইভাবে নাড়তে হবে। আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। দুধের পরিমাণটা যখন অনেক শুকিয়ে যাবে তখন গ্যাসকে লো ফ্লেমে রাখতে হবে। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, এই দুধের যে রস ভাব সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এইবার চিনি দিয়ে দেব। চিনির পরিমাণ আপনারা বুঝে দেবেন, মিষ্টি যেরকম খাবেন সেরকমই দেবেন। কালাকাঁদ মিষ্টি যেহেতু মিষ্টির ভাগ কম থাকে, আর আমি সেই অনুযায়ী মিষ্টিটা এখানে দিলাম। 1 বাটি চিনি নিয়েছিলাম কিন্তু সব দেইনি, হাফ বাটিরও কম চিনি আমি এখানে ব্যবহার করেছি। এবার চিনিটা শেষে দিলাম এই কারণে, তাহলে মিষ্টিটা সফট হবে, শক্ত হবে না। চিনিটা শেষের দিকেই দেবেন। আর এইবার এখানে 1 টেবিল চামচ মতন গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেব। আর এই ঘিটা দিলে পরে ফ্লেভারটাও খুব ভালো আসবে। আরও অনেকটা টাইম এইভাবে নাড়তে হবে, কারণ এখনও অনেক রস আছে। এইভাবে রসটা যখন শুকিয়ে যাবে, সামান্য ভিজে ভিজে থাকবে, তখন নামিয়ে দিতে হবে। সামান্য ভিজে থাকলে পরে যখন সেট হয়ে যাবে এই রসগুলো সম্পূর্ণ শুকিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। আর এইবার গ্যাসকে অফ করে দেব। আর অন্য যে পাত্রে মিষ্টিটা রেডি করব, সেট করব, সেই পাত্রে ঢেলে নেব। দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন একটুও দুধের কোনো রস নেই, সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর কিন্তু মিষ্টিটা একদম নরম আছে। এবার এই কেক টিনের যে একটা কেক টিন নিয়ে নিয়েছি, তার আগেই আমি ঘি মাখিয়ে রেখেছিলাম। আর এবার সম্পূর্ণ ঢেলে দিলাম। আর এই গরম অবস্থাতেই মিষ্টিটাকে সুন্দরভাবে সেট করে নেব। খুন্তি দিয়ে এইভাবে মিষ্টিটাকে সেট করে নেব। মিষ্টিটা যখন সুন্দরভাবে সেট হয়ে যাবে তখন যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এইভাবে ডেকোরেশন করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি হয়েছে।
আর খেলে তো মানে অবাক হয়ে যাবে, এত সুন্দর মিষ্টি বাড়িতে তৈরি করা হয়েছে। আর দেখুন বন্ধুরা, এই যে একটু রস রয়েছে, এটা যখন পুরো সেট হয়ে যাবে, আমি এরপরে আমি 10 মিনিট মতন ফ্রিজে রেখেছিলাম, আর এই রসটা সম্পূর্ণ টেনে নিয়েছে, একটুও রস আর ছিল না, একদম টাইট হয়ে গেছে। আপনাদের একটু ধরেও দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন একদম টাইট হয়ে গেছে। এইবার এই মিষ্টিটাকে যে যেরকম শেপে কাটতে চান, আমি এখানে চৌকো শেপ করে মিষ্টিটাকে কেটে নেব। আর বন্ধুরা, অবশ্যই আপনারা এই দীপাবলিতে এই মিষ্টিটি বাড়িতে তৈরি করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মিষ্টিটি তৈরি করে আত্মীয় স্বজন পরিজন এবং নিজে খেয়ে এর স্বাদ উপভোগ করুন। আর দেখুন বন্ধুরা, এভাবে আমি মিষ্টিগুলো পিস করে কেটে নেব। আমার মিষ্টিগুলো কাটা হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে এবার মিষ্টিগুলো এইভাবে বের করে নেব। আর দেখুন কি সুন্দরভাবে মিষ্টিগুলো বেরিয়ে এসছে। আর দেখুন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্টফুল। আর তাহলে বন্ধুরা, এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।